নতুন ঘটনা ঘটতে দেরি লাগলো না। পরদিন প্রভাত, টেলিফোনে ক্রিং ক্রিং শুনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত শুনলে, শিগগির এসো, 15 নম্বর পঞ্চানন পাল স্ট্রিটে। চটপট চাটা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে। তা ব্যাপারটা কি? ঠিক বোঝা গেল না, তবে খুব সম্ভব সেই মূর্তি ধ্বংসকারী উন্মত্তের নতুন কীর্তি। পঞ্চানন পাল স্ট্রিটের 15 নম্বর হচ্ছে একখানা সাধারণ বাড়ি। দরজার সামনে রাস্তার উপরে কৌতূহলী জনতা। জয়ন্ত বলল, কি ব্যাপার, এত ভিড় কেন চারিদিকে? নিশ্চয়ই যাতা ব্যাপার নয়। ওই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সুন্দরবাবু, চলো। কি মশাই, খবর কি? বাড়ির ভিতরে এসো। বৈঠকখানায় বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু। তোমাদের পরিচয় আর দিতে হবে না, ইনি তোমাদের চেনেন। জরুরি তলব করেছেন কেন? আবার সেই নেতাজির মূর্তির মামলা। আবারও নতুন কোনো মূর্তিভঙ্গ হয়েছে? আবার মূর্তি ভঙ্গের উপরে হত্যাকাণ্ড। হারাধন বাবু, ব্যাপারটা খুলে বলুন তো। এ যেন প্রকৃতির এক নির্দয় পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিলাম, আর আবার নিজের বাড়ির এত বড় একটা খবর খবরের কাগজে পাঠাতে পারছি না। আমার মাথা এখন ভয়ানক গুলিয়ে গিয়েছে। বাইরের রিপোর্টারদের মতন আমি যদি এখানে আসতুম, প্রত্যেকটা কাগজের জন্য অন্তত 2-1 কলম করে লিখে পাঠাতে পারতুম। কিন্তু তা তো হলোই না, উল্টে এর ওর তার কাছ থেকে বারবার বলে বলে খবরটাকে ক্রমেই বাসি করে ফেলছি। তবে আপনার কথাটা আলাদা জয়ন্তবাবু। আপনি যদি সব শুনে এই অদ্ভুত রহস্যের কোনো একটা হদিশ করে দিতে পারেন, তবে আমার মস্ত লাভ হতে পারে। জয়ন্ত চুপ করে শুনলে, কিছু বলল না। মাস 4 আগে শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি নেতাজির একটা প্রতিমূর্তি কিনেছিলাম।